মাঝে এমন কাহিনীও হয় যে ইফটিজিং এর শিকার হতে হয়। আমরা আসছি রোগীদের সেবা করার জন্য, কিন্তু সেখানে দেখা যায় রোগীর লোকের দ্বারা বা অন্যান্য লোক দ্বারা আমাদের ইফটিজিং এর শিকার হতে হয়। বাংলাদেশে যে কালকে ডক্টর মৌমিতার মতো আমাদের দেশেও হবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। আমাদের দেশ আগের থেকে অনেকটাই সংস্কারের পথে, তো আমরা চাই আমাদের দেশ যেমন সুন্দরভাবে সংস্কার হচ্ছে ঠিক সেভাবেই আমাদের এই নোবেল প্রফেশনটাও সংস্কার হোক, এবং সেই সাথে যেহেতু নার্সিং প্রফেশনটা একটা সেবামূলক প্রফেশন এবং এখানে মানুষের স্বাস্থ্য আমাদের সাথে জড়িত এবং তাদের সবকিছুই আমাদের দেখাশোনার দায়িত্ব। ডক্টর সারাক্ষণ ওয়ার্ডের মধ্যে না থাকলেও নার্স কিন্তু সবসময় ওয়ার্ডের মধ্যে থাকে। তো এখানে যেহেতু মেয়েরাই বেশি, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা হসপিটালে নার্সদের নিরাপত্তা দিতে হবে এবং ডক্টরদেরকেও নিরাপত্তা দিতে হবে, কারণ আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা রোগীদের সেবা দিতে পারবো না। আমরা ইন্ডিয়ার কথা সবাই জানি, যে ডক্টর মৌমিতার কাহিনীটা আমরা কম বেশি সবাই জানি। তো বাংলাদেশে যে কালকে ডক্টর মৌমিতার মতো আমাদের দেশেও হবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। মাঝে মাঝে এমন কাহিনীও হয় যে ইফটিজিং এর শিকার হতে হয়। আমরা আসছি রোগীদের সেবা করার জন্য, কিন্তু সেখানে দেখা যায় রোগীর লোকের দ্বারা বা অন্যান্য লোক দ্বারা আমাদের ইফটিজিং এর শিকার হতে হয়। অন্যায় হওয়ার পরে আমরা ব্যবস্থা নিব কেন? অন্যায় যাতে না হয় তার আগেই আমরা ব্যবস্থা নিব। আপনারা ইন্ডিয়ার খবর তো জানেন, ওই ইন্ডিয়ার খবরের মতো যে বাংলাদেশে কালকে একটা খবর হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? বেশিরভাগ মানুষই বলে কি যে যারা সরকারিতে জব করে সরকারি নার্সদের হচ্ছে ব্যবহার খারাপ। তো এটা আমরা স্বীকার করতেছি। দেখেন, আমরা হচ্ছে মানুষ, আমাদের একটা লিমিটেশন আছে। এখন আপনার একটা ওয়ার্ডে যদি 70-80 জন নার্স থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এর চেয়ে বেশিও থাকে সরকারি হসপিটালগুলোতে। বেড যতগুলা ততগুলা পেশেন্টের থেকে দেখা যায় সিঁড়িতে বেড, তারপর হচ্ছে বেডের নিচেও মানে রুগীকে দেওয়া হচ্ছে, বেড করে দেওয়া হচ্ছে, বারান্দায় বেড, এরকম দেখা যাচ্ছে। তো চাহিদা হিসাবে হচ্ছে আমাদের নার্স পর্যাপ্ত কম। এই কারণে এখন সে তো একটা মানুষ, সে 20 জনকে সেবা দিতে পারছে, একজন নার্স 30 জনকে সেবা দিতে পারছে। সেইখানে তার যদি 70 জন 80 জনকে সেবা দিতে হয় তাহলে সে অটোমেটিক তার মেজাজ খারাপ থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের একটা লিমিটেশন আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।